জেলা কার্যালয় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি এই 2 নং গাজীপুর ইউনিয়ন তথা সারা শ্রীপুরের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেন। বিশেষ করে গাজীপুর ইউনিয়নের উন্নয়নের জন্য যিনি দিনরাত পরিশ্রম করেন, পশ্চিম শ্রীপুরের গর্ব, পশ্চিম শ্রীপুরের অহংকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কাজীমুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত আস্থাভাজন আমার শ্রদ্ধেয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান বুলবুল। উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার সিরাজুল ইসলাম দুলাল এবং উপস্থিত রয়েছেন আলহাজ মুস্তাফিজুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজহার হোসেন তালুকদার এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা প্রতিষ্ঠানই একটা নিয়মতান্ত্রিকের ভিতরে চলে, তারই ধারাবাহিকতা হলো আজকের এই বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশন একটি বাজেট হলো পূর্ব পরিকল্পনা। এই ইউনিয়ন পরিষদ আগামী অর্থ বছর বা আগামী 1 বছর কিভাবে চলবে তার নীতিমালা প্রণয়ন করার লক্ষ্যেই আজকের এই সভা বক্তব্য রাখবেন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যতটুকু দেখেছি, যতটুকু জানি, বর্তমান ইউনিয়ন পরিষদ অত্যন্ত সচ্ছল এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এই ইউনিয়ন পরিষদ দিন দিন আরো স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই শুভকামনা করে এবং এই ইউনিয়ন পরিষদে যারা ভোটে নির্বাচিত হয়ে বিগত দিনে এখানে প্রতিনিধিত্ব করেছেন, যারা আজকে দুনিয়ার জমিনে নেই, তাদের বিধি আত্মার প্রতি আমি শান্তি কামনা করি, শ্রদ্ধা নিবেদন করি এবং যারা জীবিত আছে তারা যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা নিশ্চিত করতে পারে তার জন্য সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। গাজীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত 2015-16 অর্থ বছরের বাজেট অধিবেশনের সম্মানিত সভাপতি, গাজীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন আকরাম ভাই, উপস্থিত গাজীপুর শ্রীপুর থানা সহ গাজীপুর জেলায় যিনি এই ইউনিয়ন পরিষদের তদারকি করে থাকে সদীয় স্যার, প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সাজ্জাদ ভাই, উপস্থিত আমার রাজনীতি শিক্ষাগুরু শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মুস্তাফিজুর রহমান বুলবুল ভাই, উপস্থিত শ্রীপুর থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম দুলাল ভাই, উপস্থিত আমার সদীয় স্যার আজহার হোসেন তালুকদার, উপস্থিত গাজীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওপাশে আমার মা বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে বাজেট আমরা আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা কি করার জন্য, বাজেট পেশ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা পাইছি, তাতে আমি গাজীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা এই বাজেট বাস্তবায়ন করব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে, নেতৃবৃন্দ যারা আছে তাদের সহযোগিতায়, সাধারণ জনগণের সহযোগিতায়, আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব, সকলের সমন্বয়ে কাজ করব। এগুলি সকলকে ধন্যবাদ দিয়ে যারা এত কষ্ট করে গরমের মধ্যে এসেছেন তাদের সকলকে আমি গাজীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গার মালিক সাবেক চেয়ারম্যান আলহাজ ইসমাইল চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে সকলের জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ টেলিভিশন। আল্লাহ হাফেজ। গাজীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত 2015-16 অর্থ বছরের বাজেট সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের
উপপরিচালক শ্রদ্ধেয় জনাব সাজ্জাদ হোসেন সাহেব, আমাদের আজকের অতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আকরাম হোসেন সাহেব, আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের পশ্চিম এলাকার গর্ব, যিনি আমাদের গাজীপুর ইউনিয়ন পরিষদের সর্বসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন, সেই জননেতা জনাব আলহাজ মুস্তাফিজুর বুলবুল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম দুলাল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুসলিমপতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজহার হোসেন তালুকদার সহ আওয়ামী যুবলীগের বিভিন্ন অঙ্গ সকলের নেতৃবৃন্দ ও আমার এলাকার মুরব্বী জনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বিগত দিনে আমাদের গাজীপুর ইউনিয়ন পরিষদকে যেভাবে সহযোগিতা করে আসছেন সেভাবে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির সহযোগিতায়, আমাদের শ্রীপুর উপজেলা প্রশাসকের সহযোগিতায় আমরা যেন ভালোভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব আজাদ হোসেন তালুকদার সাহেব আমাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করবেন। ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে 2015-16 সালের জনগণের অংশগ্রহণমূলক ও উন্মুক্ত বাজেট এই অধিবেশনে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গাজীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, যিনি অত্যন্ত দক্ষতার সাথে সারা ইউনিয়ন পরিচালনা করে আসছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলহাজ আকরাম হোসেন সাহেব। ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, উপসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজকে এখানে ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের মান বৃদ্ধি করেছেন আমাদের এলাকার প্রিয় ব্যক্তি, যিনি সাতক্ষণিক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের শ্রীপুরের উন্নয়নের উপকার আলহাজ রহমত আলী সাহেবের অত্যন্ত আস্থাভাজন এবং যার হাত দিয়ে এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কাজীমুদ্দিন সাহেবের যোগ্য উত্তরাধিকার জননেতা আলহাজ মুস্তাফিজুর রহমান বুলবুল। উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত কৃষি বিষয়ক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম দুলাল সহ উপস্থিত এই পরিষদের সচিব সাহেব এবং সদস্য মন্ডলী, উপস্থিত কৃষক ভাইয়েরা, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র এই ব্যানারে, ডিজিটাল ব্যানারের মধ্যে দুটি শব্দ এখানে লেখা আছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি এবং রেসপন্সিবিলিটি। এই দুটি শব্দ যে প্রতিষ্ঠানের মধ্যে থাকে এবং যে প্রতিষ্ঠানে প্র্যাকটিস করা হয় সেই প্রতিষ্ঠান ভালো চলে। আবার আরেকটি শব্দ আছে এখানে, শক্তিশালীকরণ, স্ট্রেংথেন, শক্তিশালীকরণ একটি অপশন আছে এখানে। আবার ইনফরমেশন টেকনোলজির কথা বলা হয়েছে, দেখেন লেখা ওই পাশে ইনফরমেশন টেকনোলজির কথা বলা হয়েছে, যে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে ইউনিয়ন পরিষদ সারা বিশ্বে এখন এই ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত অঞ্চল থেকে সারা বিশ্বে এখন সেবা দেওয়া হয় এবং এই কাজটি করে দিয়েছেন আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে এখানে ঢাকা থেকে মেহমান এসছেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর বাজেট হচ্ছে, এই বাজেটের মধ্যে জনগণের অংশগ্রহণের কথা লেখা হয়েছে এখানে, পার্টিসিপেটরি সিস্টেম। পার্টিসিপেটরির মধ্যে সকল কৃষক ভাইয়েরা আছে, শিক্ষক আছে, বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজের নাগরিক আছে, সকলেই মিলেই আজকের এই বাজেট, মুক্তিযোদ্ধা আছে, সকলকে মিলেই আজকের এই বাজেট অধিবেশন। এবং এই বাজেট, এটা খসড়া একটি বাজেট, এই বাজেটটাকে পুনর্বিবেচনা করে সকলে মিলে বিচার বিশ্লেষণ করে কিভাবে 2016 সালটা 2015-16টা কিভাবে আপনারা দেখতে চান এই গাজীপুর ইউনিয়ন পরিষদকে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এখানে স্থানীয় সম্পদ রয়েছে, এই পরিষদের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদের সুস্থ সরবরাহের মাধ্যমে কিন্তু এই ইউনিয়ন পরিষদটি পরিচালিত হবে। যেমন জনগণের ট্যাক্স, যেটা চৌকিদারি বা আমরা যে ট্যাক্স দিয়ে থাকি, এই ট্যাক্সটাকে বাড়ানো প্রয়োজন। তেমনি আপনার মজা পুকুর আছে, অব্যবহৃত পুকুরগুলিকে কিভাবে এই ইউনিয়ন পরিষদের আওতায় এনে আয় বাড়ানো যায়,
এই ধরনের কর্মসূচি আমাদের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আর বিশেষ করে যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলি ড্রপ আউট স্টুডেন্ট অনেক ঝরে পড়ছে, ওয়াকালের স্টুডেন্টরা, সেখানে ইউনিয়ন পরিষদ থেকে কিভাবে সেখানে সেবা দেওয়া যায়। এবং প্ল্যান বাংলাদেশ এটা একটা সাবসিডি দিয়ে একটা ইনস্টিটিউশন, এটা এখানে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদের সাথে। প্ল্যান বাংলাদেশ এরকম অনেক সংগঠন রয়েছে, তারা সেবা দিয়ে যাচ্ছে। সেদিক থেকে এই বিলং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, যিনি গাজীপুর জেলার মধ্যে এই ইনফরমেশন টেকনোলজি ধারাবাহিকতা উনি অত্যন্ত সুনাম অর্জন করেছেন। বিশেষ করে এই ইমেল বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে উনি একটা দক্ষতা ছাপ ইতিমধ্যে রেখেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। তো আমি আজকে এই বাজেট অধিবেশনে যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, ওনাদেরকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদের 2015-16 সালের বাজেট অত্যন্ত সুন্দর হবে, গণমুখী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে শৈলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় কাকা জনাব চতুর্থ মুকুল প্রধান সাহেব, এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নির্মাণা মধ্য নির্মাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক জনাব মেজবাউদ্দিন সাহেব। আমি গাজীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক 2015-16 অর্থ বছরে জন অংশগ্রহণমূলক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন বাজেট অধিবেশনে স্নেহস্পদ সভাপতি, গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার ছোট ভাই জনাব আলহাজ আকরাম হোসেন সাহেব, আজকে এই বাজেট অধিবেশনে প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর। আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আরো ধন্য করেছেন যিনি হাতে ধরে রাজনীতি অঙ্গনে আমাকে শিক্ষা দিয়েছেন, আমার সে প্রয়াত শিক্ষাগুরু জনাব কাজীমুদ্দিন আহমেদ সাহেবের যোগ্য বাবার যোগ্য সন্তান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগকে যিনি সুসংগঠিত করে আজকে আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বর্তমান এমপি জনাব আলাস অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বুলবুল সাহেব, মঞ্চে উপস্থিত আছেন, ইতিপূর্বে বক্তব্য উপস্থাপন করেছেন আমার ছোট ভাই আলহাজ মুস্তাফিজুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজহার হোসেন তালুকদার, মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সচিব মহোদয়, সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্যবৃন্দ, সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী, সম্মানিত এলাকার সুধীবৃন্দ, ভাইরা ও আমার মায়েরা। আসলে আজহার হোসেন তালুকদার যে কথাটি বলেছেন, বাজেট যেখানে থাকে না, যেখানে কোনো পরিকল্পনা থাকে না, সুতরাং সেখানে কোনো ধরনের প্রতিফলন করতে পারে না। কোনো কিছু প্রতিফলন যদি ঘটানো হয়, কোনো কিছু দৃশ্যমান দেখাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে। আজকে এই পরিষদের মাধ্যমে এখানে যে বাজেটকে ঘোষণা করেছেন সেটা মাঝে একটা জবাবদিহিতা আছে, এবং সেই জবাবদিহিতার ক্ষেত্রে এখানে যারা আলোচক আছেন ওনারা এই বিষয়ে বিশ্লেষণ করবেন, এবং বিশ্লেষণের মধ্য দিয়ে যে বিষয়টি প্রাধান্য পাবে সেটাই গৃহীত হবে, আর যে বিষয়টি এখানে প্রাধান্য পাবে না সেটা হয়তো বাজেট থেকে বর্জিত হবে। আসলে একটা জাতির, একটা দেশের, একটা সমাজের, একটা পরিবারের, আমি মনে করি বাজেটের ক্ষেত্রে শিক্ষা, আর যেহেতু ইউনিয়ন পরিষদ জাতীয় ফোরামের একটি স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের অংশ,
সেক্ষেত্রে এখানে শিল্প এবং কৃষি সন্নিবিষ্ট থাকবে, পাশাপাশি স্বাস্থ্য ও এখানে সংস্কৃতির বিষয়টি থাকবে। তাই আমি বলতে চাই, একটা জাতিগোষ্ঠীর সর্বোপরি সত্তা প্রকাশিত হয় তার সংস্কৃতির মধ্য দিয়ে। আমরা বাঙালি জাতি আমাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছিল সেই 1757 সালে 23 জুন ফরাসির আন্দোলনে বাংলার সূর্য অস্তমিত হওয়ার পর যুগ যুগান্তর ধরে আমাদের জাতীয় সত্তাকে প্রকাশিত করার জন্য, বিকশিত করার জন্য 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার সোনালী সূর্যের একটা স্বপ্ন। সেই সংস্কৃতি, সেই সত্তা থেকে আমরা কালক্রমে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেড়টন কণ্ঠে 1970 নির্বাচনের পর 71 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এর মধ্য দিয়ে মুক্তিকামী মানুষরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আজকে আমরা বাঙালি, সেজন্য গর্ব করতে পারি। বাঙালি আমাদের সত্তা, বাঙালি আমরা জাতি, আমাদের ভাষা বাংলা, এই সকলের সমন্বয়ে আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের আপন সত্তা। তাই আজকের বাজেটে আমি শুধু এইটুকু মত প্রকাশ করব, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে বর্তমান যে জিনিসটা দৃশ্যমান, সেখানে কিছু অপসংস্কৃতি আমাদের মাঝে ঢুকে গিয়েছে। সুতরাং সেই অপসংস্কৃতিকে ত্বরান্বিত করার জন্য সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, আজকের যে প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি মহোদয় আছেন, আমি সবিনয় অনুরোধ রাখবো যে আমাদের এই সমাজ থেকে অপসংস্কৃতির মূল উৎপাদন করার লক্ষ্যে আপনাদের বাজেটের একটি অংশ রাখবেন, যাতে করে সেটা আমাদের সংস্কৃতিতে নতুন মাত্রা এবং সুসংস্কৃতি চালু থাকে, বহমান থাকে। এটি আমার সবচেয়ে বড় প্রত্যাশা। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বাজেট অধিবেশনের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি মহোদয় বক্তব্য উপস্থাপন করবেন। ওনাদেরকে বক্তব্য দানের সুযোগ দিয়ে আমি আমার কথা না বাড়িয়ে এখানে আমার কথা শেষ করছি। আজকের বাজেট সফল হোক, সার্থক হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশের উপস্থিত হয়েছেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সৈয়দ পরভা জনাব আব্দুল লতিফ সাহেব, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন মুক্তিযোদ্ধাদের পক্ষে শুভেচ্ছামূলক বক্তব্য দিবেন, যেহেতু স্যার চলে যাবেন, সময় অত্যন্ত কম। শুভেচ্ছামূলক বক্তব্য দিবেন শ্রদ্ধেয় জনাব নুরুল হক বাঘা, বীর মুক্তিযোদ্ধা সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সকল শক্তিমান 20-15-2016 অর্থ বছরের অংশ গ্রহণমূলক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা উন্নত বাজেট স্থানগাজীপুর ইউনিয়ন পরিষদ জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, উপপরিচালক ও উপসচিব সরকার, জেলা প্রশাসক গাজীপুর। বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল জলিল বিয়ে প্রকার এবং সমস্ত উন্নয়নের যারা বাহক, যিনি আমাদের মহান নেতা ছিলেন, উনি মারা গেছেন মরহুম গাজীউদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক, শ্রদ্ধার সাথে উনিকে আমি স্মরণ করলাম। এখানে উপস্থিতি আজহার তালুকদার, আওয়ামী লীগ নেতা, কৃষি বিষয়ক এবং ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপস্থিতি যারা মুরব্বিয়ান এবং সর্বস্তরের এবং দলীয় এবং কৃষক শ্রমিক মেহনতি যারা উপস্থিতি আজকে এই আয়োজন যারা করছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি এই গাজীপুরের বাজারের বিষয়ে অল্প কিছু কথা বলবো। তার আগে আমি একজন মুক্তিযোদ্ধা, প্রথম আমার স্মরণ করতে হয়, জাতিকে স্মরণ করতে হলে, যার মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি। স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, এবং তার বদলে, তার নির্দেশনা, তার ডাকে জায়গার দিয়েছেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম জনগণের সংগ্রাম। এবং এই ডাকে ওই দিন আমি একজন ভগবদ্র কলেজের ছাত্র ছিলাম এবং তার উদ্দীপনা এবং আমি দেশটা ভালোবাসি, আমি ভারত প্রশিক্ষণ দিয়ে আমি আমাদের ইউনিয়ন পরিষদ সামনে সুন্দরভাবে আগে যায়
সুন্দর সুস্থ হয় এবং যিনিরা পরিষদে কাজ করে গেছেন ইনশাল্লাহ তারা ভালোভাবেই কাজ করেছেন এবং সামনের দিনও সুন্দর একটা বাজেট উপহার দিয়ে সমন্বয়ে যেন আমাদের এই ডিজিটাল গাজীপুর ইউনিয়নের উন্নয়ন আছে সুন্দরভাবে এই বাজেটকে করা হোক এই অনুরোধ জানিয়ে আশা যারা এই উপস্থিতি সম্মানী ব্যক্তিরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ দিই এবং এটা সার্থক হোক সফল হোক সুন্দর হোক সবাইকে ধন্যবাদ দিই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই সমস্ত এই আয়োজনের সমস্ত ব্যক্তিদের। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি শ্রীপুর কালিয়াকৈরের মা মাটি মানুষের সন্তান, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উজ্জ্বল নক্ষত্র জনাব আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত বিশ্বস্ত ভাজন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব মরহুম জনাব তাজুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, অত্র এলাকার উন্নয়নের রূপকার যার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রতিফলিত হচ্ছে বুলবুল সাহেব, জনাব আল্লাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুলবুল সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 1915, 2015 এবং 2016 অর্থবর্ষের জন অংশগ্রহণমূলক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা উন্মুক্ত বাজেট অধিবেশন। সম্মানিত সভাপতি, গাজীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান মরহুম জহুরুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, আমার শ্রদ্ধেয় মামা যারা বাক্কা হোসেন, আজকে অনুষ্ঠানের মধ্যমণি, আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আব্দুল্লাহ সজ্জাদ, উপপরিচালক, উপসচিব, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রেক্ষাপটে কৃষি বিভাগ সম্পাদক জনাব সিরাজুল হক পাতাপর, উপস্থিত আছেন মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজহারউদ্দিন তালুকদার, উপস্থিত আমাদের 1971 সালের বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক বাগা, উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ সদ্য গাজীপুর ইউনিয়নের মুরব্বীরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসলে প্রতি বছর আমাদের এই গাজীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট পেশ করে থাকেন আমাদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আকরাম হোসেন সাহেব, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। একটি জিনিস আমরা জানি, আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত আন্তরিক, সকলের অংশগ্রহণ করুন, সকলের উপস্থিতিতে বাজেট পেশ উনি করে থাকেন। কিন্তু আমরা যারা জনগণ আছি, আমরা মনে হয় এটার প্রতি খুব একটা আন্তরিক বা উৎসাহিত নয়। যদি থাকতাম তাহলে আমার মনে হয় আজকে বার্তা বলে দিত। উনি সবাইকে উপস্থিত থাকার জন্য মাইকিং করেছেন, গাজীপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি মাইক পাঠিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। যদি চিঠি দিত হয়তো 200, 300, 400, 500 লোকের চিঠি দিতেন, কিন্তু তা না করে উনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মাইকের মধ্য দিয়ে। কিন্তু সবাই যদি আজকে উপস্থিত থাকতো, আজকে যিনি আমাদের প্রধান অতিথি, আমার মনে হয় উনি অত্যন্ত সন্তুষ্টি বোধ করতেন। যেহেতু আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের জনগণ আমার মনে হয় বাজেটের প্রতি খুব একটা আগ্রহ বা বাজেট কি এই জিনিসটা আমরা মনে হয় বুঝতে খুব একটা সক্ষম হই নাই। তার কারণও আছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে প্রত্যেকের ঘরে পেট ভরে ভাত পাচ্ছেন, খাবার পাচ্ছেন। অভাব কি জিনিস আমরা অনেকেই জানি না। প্রতি মাসে আজকে যারা দুস্থ, যারা বৃদ্ধ, তারা চাল পাচ্ছেন, টাকা পাচ্ছেন, যার জন্য বাজেট কি হচ্ছে না হচ্ছে কারো কাছ থেকে চেয়ারম্যান সাহেব কর আদায় করতে করেন না। যারা হাজার হাজার গুণ দান পায় তাদের কাছে টাকা নেন না, যারা দান পান না তাদের কাছে উনি টাকা নেন না, ট্যাক্স নেন না।
যার জন্যই আমাদের জনগণের মাথা ব্যথাও তেমন নেই। এর জন্য আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি সুন্দরভাবে আজকে গাজীপুর ইউনিয়ন পরিষদকে আজকে জেলে সাজাচ্ছেন। ইতিমধ্যে আমরা সকলে জানি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন আমাদের প্রিয় নেতা আল্লাহ অ্যাডভোকেট রহমতুল সাহেব। 1996 সালের বাড়ির জুড়ি নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো ঠিক সেই মুহূর্তে স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছিলেন আমাদের প্রিয় নেতা আল্লাহ অ্যাডভোকেট রহমতুল সাহেব। উনি এসেই প্রথম বাংলাদেশের প্রথম একটি ইউনিয়ন পরিষদ হয়েছিল, সেটা এই গাজীপুর ইউনিয়ন পরিষদ। আজকে সেই ইউনিয়ন পরিষদ কিন্তু গঠন হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা ইউনিয়নই আমার মনে হয় এই পর্যায়ে আছে, কিন্তু গঠন হয়েছে প্রত্যেকটা জায়গায়, দু একটা হয়তো বাদ থাকতে পারে।